পৃথিবীর মধ্যে নাম ছিল ডাকাত বসিরউদ্দিন। জোরে বলো আল্লাহ। আমার বাবারা, কোরআনের পাখি, হেফজখানার এক ছাত্র, কোরআনুল কারীম পড়ে, গরিব মানুষ, বাবা নাই মা নাই, এই দুনিয়ার মধ্যে হেফজখানায় ভর্তি হলো। এই ছাত্রটা রাত জেগে জেগে, সব ছাত্ররা কোরআন পড়ে, আপনারা ঘুমায় যান, হেফজখানার ছাত্ররা ৩টা বেজে গেলে ওঠে। ৩টার সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, এই ৩টার সময় কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে। এই রাত ৩টার সময় মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। এই রাত যখন ৩টে বেজে যায়, রাসূলুল্লাহ রওজা মুবারক খুলে দেওয়া হয়। রাত যখন ৩টে বেজে যায়, বাংলাদেশ নল পৃথিবীর কোরআনের পাখিগুলো কোরআন পড়ার জন্য জেগে যায়। জোরে বলেন ঠিক কি? আর এ দুনিয়ার মুসলমান শোনো, ডাকাত বসিরউদ্দিন যিনি 40 জন ডাকাতির সর্দার, কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন ডাকাতির সর্দার বসিরউদ্দিন প্রতিদিন ডাকাতি করতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সতী সাথী নারী দান করেছিল, বিবি দান করেছিল। বিবি ডাকতে কয়, স্বামী আপনি আমারে হারাম খাওয়াইবেন না, আমি প্রয়োজন হলে ভিক্ষা করে খামু, চেয়ে খাবো, তবু হারাম খাবো না। এ মুসলমান রাতের অন্ধকারে 40 জন ডাকাত সঙ্গে করে সাথী সঙ্গীদেরকে নিয়ে মহল্লায় ডাকাতি করতে রওনা দিয়েছে। পথিমধ্যে দেখে এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি বসে বসে কাঁদতেছে। জোরে বলা যাবে না আর এই কান্না, কোরআনের পাখির কান্না ডাকাত বসিরউদ্দিনের কানে যে লাগছে। ডাকতে বলে, সাথীরা রে একটু অপেক্ষা কর, জঙ্গল থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। এবার কি করলেন? আস্তে আস্তে চলে গেলেন, যা দেখে রে ওই ডাকাত বসিরউদ্দিন যা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দারে বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, রাত জেগে আমার বন্ধুরা কোরআন পড়ে সকালবেলা সবক দিবে, আল্লাহ আমি কোরআনের সবক দিতে পারবো না, কোরআন পড়তে পারলাম না। এই কষ্ট অন্তরের ভিতরে নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাকাত বসিরউদ্দিন পিছন থেকে যা বলে, ভালো তুমি কেন কান্দরে বালক? বালক বলে, আমি কেন কান্দি আপনারে কি করে বোঝাবো? ওই যে দেখেন মাদ্রাসা, ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। রাত এখন 3টা বেজে গেছে, বন্ধুরা সবাই বাতি জ্বালায় কোরআন পড়া শুরু করেছে, কোরআন পড়া শুরু করেছে। আমি গরিব মানুষ, তেল কিনতে পারি নাই, বাতিও জ্বালাইতে পারি নাই, এই জন্য বসে বসে কাঁদতেছি কোরআন পড়ার নেশায়। ও যুবক শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগায় শোনে রে যুবক, কোরআনের প্রতি কত মায়া, কোরআনের প্রতি কত ভালোবাসা। কান্দে বালক, কান্দার বলে, হুজুর ওই কোরআনের জন্য আমি কান্দি। কোরআন বন্ধুরা পরে আমি পড়তে পারি না, তেল না থাকার কারণে, অভাবটার কারণে, অভাবের জন্য আমি লেখাপড়া ঠিক মতো করতে পারি না। ওই যুবক ছেলের, ওই বাচ্চা ছেলের কান্না বসিরের অন্তরের ভিতরে লাগছে। বসিরউদ্দিন বলে, বাবা দাঁড়াও, আমি যাই, বাজারে যাই। বাজারে চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন। বাজারে যাইয়া এক দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন, দোকানদার ওঠো। দোকানদার উঠলেন, দোকানদার কোঠায় বলে, দোকানদার রে আমাকে একটু তেল দাও। দোকানদার তেল দিলেন, তেল দিয়ে যখন বলে, দোকানদারে তোমার তেলের দাম কত? যখনই বসিরের মুখের দিকে তাকাইছে, বসিরকে চিনে ফেলছে। ডাকতে বলে, হুজুর তেলের টাকা লাগবো না, আমি আপনাকে চিনি, আপনি ডাকাতির সরদার বসিরউদ্দিন। হুজুর আপনি তেল নিবেন, কত বেরেল নিবেন বলেন, আমি দিব, 1টা টাকা লাগবে না। বসির বলে, না রে না, ওরে গতকালকে যে বসিরকে দেখেছিলা সেই বসির নাই রে।
তুমি গতকালকে যে বসিরের নাম শুনেছিলা, সেই বসির আর এখন নাই। আরে একজন একটা বালক কোরআনের প্রতি এত পাগল, ওই কোরআন পড়তে না পারিয়া চোখের পানি ছেড়ে কান্দে। আর আমি ডাকাত বসিরউদ্দিন কবরে চলে যায়, পায় এখনো কোরআন বুঝলাম না। ওই কোরআন পড়ার এত মায়া, কোরআনের প্রতি এত দয়া, কোরআনের প্রতি এত ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। তোমার তেলের দামটা নাও। তেলের দামটা দিয়া বলে, যুবক এই দোকানদার আমার মাথায় উঠায় দাও, তেলটা আমি নিয়ে যাই। ডাকাত বসিরউদ্দিন নিজের মাথায় তেলের ঝাঁকা লইয়া তো মুসলমান তেল লইয়া চলে আসলেন। যুবককে এইবার ডাক দে, বসিরউদ্দিন ডাক দে, কয় ভালো কেই নাও তেল, যাও তুমি কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়বে। আর এই কোরআন পড়বে আর আমার জন্য দোয়া করবে। যাও বালক চলে যাও। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এর কোরআন পড়ো ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবাজের সময় তোমার, একটু জোরে বলেন। কোরআন পড়াও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাজের সময় তোমার। একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন পড়াও ছেলে মেয়েদের, ও হে মুসলমান, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলেন জান কবাজের সময় তোমার। আরো জোরে বলেন, কোরআন শিখাও ছেলে মেয়েদের, জান কবাজের সময় তোমার হইবে রে আসান। বলো জান কবাজের সময় তোমার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলে দিলেন কান্ডা লাগা শোনো। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা এই নাও তেল নাও, তুমি কোরআন পড়ো। আর যতদিন তুমি কোরআন শিক্ষা করবা, যত খরচ লাগে আজ থেকে আমি বহন করব। ওই বালক হাত উঠায় রব্বে কারিমের দরবারে হাত উঠায় দিয়ে বলে, আল্লাহ এই কোরআন পড়ার জন্য, কোরআনকে ভালোবেসে আমি বালককে যিনি তেল কিনে দিল, আল্লাহ এই কোরআন পড়ার জন্য আমি দোয়া করিব, আল্লাহ তুমি এই পৃথিবীর মধ্যেই তার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। দোয়া করলেন যুবক। বালক দোয়া করে কার কাছে? জোরে বলেন কার? আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যিনি আমাকে কোরআন পড়ার জন্য, কোরআনের ইজ্জতের খাতিরে, আল্লাহ যিনি কোরআনকে এত ভালোবাসে, আমি তারা চিনি না, অচিনা পথিক আমারে কোরআনের জন্য সহযোগিতা করলো পড়ার জন্য। আল্লাহ গো, তারে তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া দিও। মুসলমান যাদের কথা বলতেছিলাম একটু আগে, কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু আল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি মানুষ বানায় না, ওলি হয় আল্লাহর তরফ থেকে। লা নাই সকল শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে উম্মতের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এরে আল্লাহর ওলিদের মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন কখন কার ওলির কাতারে নাম লিখে দিবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন ঠিক কিনা? ডাকাত বসিরউদ্দিন তেলটা দিয়ে রওনা হয়ে গেল। সাথীরা বলে, হুজুর সর্দার সাহেব আজকে ডাকাতি করতে যাবেন না? কই না, আমি আজকে যাব না, মন ভালো না, আমি আর জীবন আজকে নয়, আর জীবনে ডাকাতি করব না। আরে জীবন চলে গেল, এখনো পর্যন্ত খোদারে চিনলাম না। আরে একটা বালক আজকে আমার চোখ খুলে দিছে, সেই কোরআন, খোদার কোরআনকে কত ভালোবাসে।
এই কোরআন পড়তে না পারিয়া ওই বালকটা জঙ্গলে বয়া বয়া কান্দে, আর আমি বসিরউদ্দিন মানুষের মাল হরণ করি। জীবনে কত বড় অন্যায় করলাম, কত বড় অপরাধ করলাম রে। জীবনে আর কোনোদিন অন্যায় করব না, কোনোদিন আর ডাকাতি করব না। এর বাড়ি চলে গেলেন বসিরউদ্দিন। বাড়ি যায় দেখে বিবি ঘরের মধ্যে দোয়া করে, ডাকতে বলে বিবি রে, বিবি। বিবি ডাকতে কয় স্বামী রে, আপনি কি আজকে যান নাই, ডাকাতি করতে যান নাই? ডাকতে বসিরউদ্দিন কয় বিবি রে, আর জীবনেও কোনোদিন ডাকাতি করব না। আজকে একটা বালক আমারে চোখ খুলে দিছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও যুবক, ডাকাত বসিরউদ্দিন বলে বিবি রে, ছোট্ট একটা বালক, তার মা নাই, তার বাবা নাই জগতের মধ্যে। এই বালক কোরআনের জন্য এত পাগল, ওই কোরআন আল্লাহর বিধানের জন্য এত পাগল। জীবনে আর কোনোদিন আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না, অন্যায় করব না। আজ থেকে আমি ভালো হয়ে যাব। সকালবেলা রে বিবি, আমারে নিয়ে যাবি ঈদ এলাকার মধ্যে যিনি মহত্তাপোষ আছেন, যিনি আল্লাহওয়ালা ব্যক্তি, তার কদমের মধ্যে আমারে নিয়ে যাবি। সকালবেলা বিবি কি করলেন? স্বামী স্ত্রী দুজন মিলে, মুসলমান শোনো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে হাজির হয়ে গেছে, জোরে বলো মারহাবা। এর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যায় বলে, হুজুর, বিগত দিন আমি অন্যায়ের পথে ছিলাম, জীবনে আমি কত অন্যায় করেছি, জুলুম করেছি, কত মানুষের মাল হরণ করেছি। জীবনে আর কোনোদিন আমি অন্যায় করতে চাই না, জীবনে আর কোনোদিন আমি পাপের কাজ করতে চাই না। একজন কোরআনের পাখির দোয়া আমার কাজে লেগেছে, হুজুর আমাকে একটু দোয়া করে দেন। এই আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন দোয়া করলো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মুসলমান কবুল করে নিছে। তওবা করলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে যে তওবা করলেন, মুসলমান তওবা করে হাত উঠায় কানলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাখির ইজ্জত করার কারণে, কোরআনের পাখির সহযোগিতা করার কারণে এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ডাকাত বসিরউদ্দিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওলির কাতারে নাম লেখা দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। ওয়াদায়ালি সাইয়্যিদিনা। আমার ভাইরা, ইহা দ্বারা আমরা প্রমাণ পাই যে মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা যদি করি, টাকার দরকার নাই, ভালোবেসে মাথায় হাত বোলাই দেন। আপনার কিচ্ছু দরকার নেই, একটা ছাত্র মাদ্রাসায় পড়ান। এই মাদ্রাসায় দিয়ে একটা ছেলে হাফেজ হোক, সেই ছেলেটা কোরআনের পাখি, কোরআন শিখুক, সেই ছেলে আপনার জানাজা পড়াবে, সেই ছেলে আপনার জন্য দোয়া করবে। আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়াইয়া 14টা হক, পিতামাতার ইন্তেকালের পরে হলো 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। এই 14টা হক, মোট 7টা হলো ইন্তেকালের পরে। যদি তোমার ছেলে আলেম হয়, তাহলে 1 নম্বরে তোমার জন্য সওয়াব রেসানি করবে, 2 নাম্বার তোমার জন্য মাগফিরাত কামনা করবে, 7 নাম্বার তোমার জন্য, মুসলমান শুনে নাও, তোমার জন্য সময় সুযোগ করে কবরটা জিয়ারত করবে। বাবারে এমন সন্তান রেখে গেছো, জীবনে কবরটা জিয়ারত করবে না। জীবনে কোনোদিন মুসলমান এমন সন্তান রেখে গেছো দুনিয়ার মধ্যে, যে ছেলে তোমার জন্য আল্লাহর দরবারে কাঁদবে না। আল্লাহ দোয়া শিখে আল্লাহ রাব্বুল আমিনের হাবিব ও মুসলমান বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি এমন কোন ব্যবসার কথা বলে দিব, যা করলে তোমরা কবুল হজের সওয়াব রেসানি অর্জন করতে পারবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কি জিনিস, এমন কি নিয়ামত বলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমাদের যাদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা করে কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ।
কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দেন, হুজুর আমাদের মা নাই, আমাদের বাবা নাই। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমার শুধু আব্বা নাই মা নাই, তোমরা কি আমার মতো এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, আমার হাবিব রে জানায় আসো যাদের আব্বা নাই মা নাই, তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বললে হয়তো অনেকে বলবেন, অনেক কথা, এমন সন্তান রেখে গেছি, এমন সন্তান রেখে গেছি, আবার এমন সন্তান আছে দাদা বড় আশা করে নাতিরে মাদ্রাসায় দিছে, 2 মাস পরে কয় হুজুর, হুজুর বলছে বাবা দাদা মার বাপ মার জন্য দোয়া করা না যায়। আবার এমনও মাদ্রাসা আছে লেখাপড়া করার পর কিছুদিন পরে আব্বারে ডাক দেখো, আব্বা বড় আশা করে ছেলের মাদ্রাসায় পড়াচ্ছে, কয় আব্বা গো জানাজার নামাজ পড়ে দোয়া করা না যায়, মিলাদ পড়া না যায়, নবীজি মাটির মানুষ। এই জন্য বলবো সুন্নি আকীদায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার মধ্যে সন্তানদের দেবেন। এই আকীদা সুন্নি আকীদা যারা শিখবে সারা জীবন আপনি কবরে বয়া বয়া সব পাইবেন। জোরে বলেন ঠিক কিনা? বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলে, হাবি আল্লাহ কি বলে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা এইভাবে বলে আমার রব, আমার প্রতিপালক, আমাদের পিতা মাতা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ অজানা গুনাহগুলো মাফ করে দাও। এখন এই কথাটা বলবে কারা? এই কথাটা বলবে যারা দ্বীন ইসলাম দ্বীন ইলম শিক্ষা করবে, যারা দুনিয়ার মধ্যে শরীয়তের বিধান মানবে, মুসলমান। কিন্তু এই জন্য এমন সন্তান রেখে যান যিনি আপনার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে পারে, আপনার জন্য সওয়াব রেসানি করতে পারে, আপনার জন্য মাগফিরাত কামনা করতে পারে, আপনার কবরটা জিয়ারত করতে পারে। এই জন্য নাতিপুতি সন্তান যাদের আছে রে মুসলমান, এখনো সময় আছে। কোরআনের এলেম, কোরআনের এলেম, কোরআনের জ্ঞান তাদের শিক্ষা দেন, হাদিসের জ্ঞান তাদের শিক্ষা দেন। যদি শিক্ষা দিতে পারেন দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব হবেন। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন বাবারে তবরক কাছে অল্প একটু আলোচনা করে ছেড়ে দিব, উঠাউঠি করা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য বাবা বলতেছি কথাগুলো গার্জিয়ান ধরা পড়ে যাবেন, আপনারা ধরা পড়ে যাবেন। কথাগুলো মনে রাখুন। হয়তো বলতে পারেন হুজুর হয়তো দালালি করতে আইছে মাদ্রাসার জন্য না, শুধু বোঝানোর জন্য কথাগুলো বলে যায়। কারণ আপনি যদি গাছ লাগান, আম গাছ জাম খাবেন না। কারণ কোরআন শিক্ষা দিবেন, এ দ্বারা আপনার উপকার হবে, দুনিয়া আখিরাত দুইটাই কাজে লাগবে। এই জন্য কথাগুলো বলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কদমের মধ্যে এক বৃদ্ধা তার সন্তানকে টানতে টানতে নিয়ে চলে আসলেন। সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আছি। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা আমার কদমের মধ্যে আসছো, সাথে ওকে নিয়ে আইছো। ওকে বলে, হুজুর আমার ছেলে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে আজকে, এই বিচার চাওয়ার জন্য আপনার দরবারে আসি। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ওয়াজগুলো তেলের কান্ডা লাগা শোনেন। আমি যাইতেছিলাম কোরআনের দিকে, এই কোরআনটার মধ্যে মনে করেছিলাম কিছু আজকে আপনাদের তাফসীর করে আলোচনা শোনাবো। ও বন্ধু, রাত যেহেতু বেশি হয়ে গেছে, কিছু কথা আমি আপনাদের এমনি কথা শোনা যায়, দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, বিদ্যা তুমি তোমার সন্তানের বিচার করবা, তাহলে আমার কাছে আনছো কেন? বলো, হুজুর আপনার কাছে আনছি, আমি জানি আপনি ন্যায় পরায়ণ বাদশা,
আপনার কাছে বিচার, আমি সঠিক বিচার পাবো। এই জন্য আমার সন্তানকে নিয়ে আসি আপনার কাছে। আমার সন্তানের বিচার করা লাগবে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। লা ইলাহা। মাইকে ইকোটা একটু কমায় দাও, সামান্য একটু ইকো কমায় দাও, টোন বাড়াই দাও, ইকো কমায় দাও। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এ দুনিয়ার মুসলমান, হযরত ওমর ফারুক দেখতে বলে, বৃদ্ধা তোমার সন্তান আনছো বিচারের জন্য, এমন কি অপরাধ করেছে বলো? আমার অনেক বাবারা আছেন নাতিপুতির মাদ্রাসায় দিয়েছেন, এই জন্য খেয়াল করবেন আলোচনাটা। অনেক মুরব্বী আছেন, অনেক বাবারা আছেন ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছেন। ডাকতে বলো, হুজুর আমি জানি আপনার কাছে ন্যায় বিচার পাবো। ডাকতে কয়, কি বিচার চাই তুমি বলো? বলে, হুজুর আমার সন্তান গুরুতর অপরাধ, 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? যদি বলেন কয়টা অপরাধ? 3টা অপরাধ করেছে। নাম্বার 1 অপরাধ করেছে, আমার ছেলে জিনাকারী। জিনা করা গুনাহ না, ভালো সওয়াবের কাজ। জোরে বলেন, জিনার কাজ কি গুনার কাজ না? গুনার কাজ না সওয়াবের কাজ? আরো জোরে বলেন, গুনার কাজ না সওয়াবের কাজ? ও যুবক শুনে নাও, শুনে নাও, শুনে নাও। পৃথিবীর মধ্যে জিনার এত বড় গুরুতর অপরাধ, যদি কোন যুবক, কোন অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি জিনা করে, শাস্তির বিধান হলো, মুসলমান শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, অনেক যুবক আছে, শুনে নাও, প্রেম প্রীতি করিয়া বেগানা নারী নিয়ে হোটেলে যাও, কোথায় বাগানে যাও, কোথায় নষ্টখানায় যাও, শুনে নাও, দিলের কান্ডা লাগান শোনো। যদি কোনো অবিবাহিত নারী পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার বিচারের আওতায় আনতে হবে। শুনে নেন, শুনে নেন, সেই বিচারটা হবে মুসলমান তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। এখন কয়েকটা বাড়ি মারলে যেন সে মারা যায়, বাকি যত অংশ থাকবে, বাকি অংশগুলো এটা তারে কাফন পরে গোসল করাতে হবে, গোসল করে আর তারে কাফন পরাতে হবে, কাফন পরায় জানাজা পড়াতে হবে, জানাজা পড়ায় দাফন করবে, দাফন করে যা বাকি বেতের আঘাতগুলো কবরের উপরে মারতে হবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা বিচার যদি বরুড়ার জমিনে হতো, একটা বিচার যদি এই কুমিল্লার জমিনে হতো, আমার মন বলে এই কুমিল্লা অঞ্চল থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে বলেন ঠিক কিনা? ও যুবক শোনো, একটু দিলের কান্ডা লাগা শোনো। এবার যদি বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, অনেক আমার দেশে অনেক যুবক আছে বিয়ে করার পর শালীর সঙ্গে মুসলমান নষ্ট হয়ে যায়, বেগানা নারীর সঙ্গে মুসলমান মেলামেশা করে, অবৈধ মেলামেশা করে মুসলমান। আমার দেশে অনেক মা বোনেরা আছে, স্বামী থাকে বিদেশে, এই স্বামীর হক নষ্ট করে। মা আজকে মাইকের আওয়াজ যত দূর জায়গায় ওয়াজ আমি করে যাব, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। অনেক মা বোনেরা শুনেছি আছে, মা বোনদের পর্দার ওয়াজ একটু পরে একটু করবো, যুবকদের একটু কথা বলবো, আগে আলোচনাটা করে যাই। কোরআন শিখলে কি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। বাবা গলাটা পরিষ্কার হোক, জোরে জোরে আমরা আলোচনায়। যাইতে পারলাম না আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধু দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়, তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে
থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের মাখতে পারলাম না মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ভালো লাগে কি লাগে না? মদিনায় যেতে চান না? জোরে বলেন চান কি চান না? রাত হয়ে গেছে, কষ্ট দিব না, তাড়াতাড়ি। মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় এত দূরে রই, শুধু দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আই হায় মদিনার পাগল যারা, মদিনার প্রেমের পাগল যারা, একটু আগেও আমাদের জালালি ভাই বলছে মদিনায় যেতে চাই কি চাই না। আমি আওয়াজ শুনেছি, একটা গজল শুনেছি, মদিনায় যেতে চাই, সবাই বলছে যেতে চাই।